সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা দইভাঙা কাটাখালী নদীতে দীর্ঘদিন ধরে শুষ্ক মৌসুমে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন জমির মালিকরা। কিন্তু সরকারি নিয়মনীতি ভঙ্গ করে নদীর মাঝখানে বানা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জোরপূর্বক মাছ চাষ করছে স্থানীয় স্বার্থান্বেষী চন্দ্রকোনা গ্রামের রবিউল সরকারের ছেলে মিলন সরকার, মৃত মরম আলীর ছেলে বাবলু, মৃত মুজিবুর রহমানের ছেলে আবু হাসান ও মৃত দেলবার হোসেনের ছেলে গফফার আলী গংরা। এ ঘটনায় এলাকাবাসী সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ দায়ের করলে সোমবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি এস.এম. রাকিবুল হাসান ও সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন অবৈধ চাষ অপসারণ করেন। এদিকে এলাকার লোকজন মাছ চাষে বাধা দেয়ায় গফফার আলী বাদী হয়ে দ্রুত বিচার আদালতে সিরাজগঞ্জ মিন্টু শেখ, আবু বক্কর, আজিজুল হক, আব্দুল আউয়াল লিখনকে আসামি করে একটি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেন। সেই সাথে শুষ্ক মৌসুমে চাষাবাদকারী কৃষকদের নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন সন্ত্রাসীরা। এছাড়া ভুক্তভোগী পরিবারকে সহায়তা করায় একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ৪৪তম বিসিএস ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোহাম্মদ কুতুবুদ্দিনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন কুতুবুদ্দিন।